আচ্ছা, আজকে ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদি হাসান। আর ক্লাস শুরু করার আগে একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন এই বিষয়টি কেউ লক্ষ্য করছেন কিনা একটু একটু দেখবেন যে যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। মানে এটা হচ্ছে মানে সিঙ্গুলার ভার্বে এস বাই এস যুক্ত হয়। আবার যদি সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হয় তাহলে ভার্বের এই সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হয় না। ঠিক আছে, আমি আবার বলছি, যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যদি প্লুরাল ভার্ব হয় সাবজেক্ট হয় তাহলে সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। ঠিক আছে, এই বিষয়টি কি কেউ কেউ লক্ষ্য করছেন? কেউ কখনো? যদি কেউ লক্ষ্য করে থাকেন তাহলে কমেন্টে জানাই দেন যে আপনি লক্ষ্য করেছেন, আর যদি নাও লক্ষ্য করে থাকেন তাহলেও জানাই দেন। আচ্ছা, আজকে ষষ্ঠ ক্লাসে আমি পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হচ্ছে ক্লিপস্টোপল বইয়ের 68 নাম্বার পেজে, ক্লিপস্টোপল বইয়ের 68 নাম্বার পেজে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে পড়াবো আজকে। আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটি কিনা বিসিএস তো প্রতিবার আসেই একটা দুইটা করে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামে ওইরকম আসেই। সো এটা আমার মনে হয় যে এই জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ক্লিপস্টোপলে খুব সাধারণভাবে খুব সহজভাবে বর্ণনা করা হয়েছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। চলুন শুরু করি। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট মানে তো বুঝতেই পারছি যে সাবজেক্ট এবং ভার্ব এর এগ্রিমেন্ট করা হচ্ছে সামঞ্জস্যতা, একটা মিলবন্ধন করা, যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বের যে পরিবর্তনটা হয়, সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে ভার্বের যে পরিবর্তনটা হয়, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতেছে। ওকে, তো দেখি যে আসলে সাবজেক্ট কি হয় যখন সিঙ্গুলার হয়, কিভাবে বুঝি সিঙ্গুলার হয়। ভার্বটাও কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়। সাবজেক্টে যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। এই যে এই এগ্রিমেন্টটা, এই জিনিসটাকেই আমরা বলতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা কখন কিভাবে বুঝবো যে এটা সাবজেক্টটা সিঙ্গুলার এবং সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এটা বোঝার জন্য আমাদের রুলসগুলো দেখতে হবে। তো ক্লিপস্টোপল যেটা বলছে যে separated by a হচ্ছে preposition phrase, separated by a preposition phrase। আচ্ছা, কিভাবে করতে হবে? সেপারেট করতে হবে, prepositional phrase দিয়ে কি করতে হবে, সেপারেট করতে হবে। ওকে, কি রকম? সাবজেক্ট prepositional phrase এবং ভার্ব কিছু কিছু আমরা দেখতে পাই যে হচ্ছে সেখানে সাবজেক্ট আছে তারপরে হচ্ছে prepositional phrase আছে, সাবজেক্টের পর কি আছে, prepositional phrase আছে। সো একটা লম্বা সাবজেক্ট। হ্যাঁ, তাহলে আমরা কিছু আচ্ছা, এখন সেকেন্ড উদাহরণে দেখি আমরা। সেকেন্ড উদাহরণটা কি বলছে, দ্য ইফেক্টস অফ দ্য ক্রাইম। এখানে অফ দ্য ক্রাইম এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই অফ দ্য ক্রাইম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখানে আর হবে কারণ ইফেক্টস এর সাথে এস আছে, মানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট ছিল, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হইছে। এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই এটা প্লুরাল ভার্ব হবে। ওকে, কিছু কিছু ওয়ার্ডের যার সামনে যদি হচ্ছে তারপরে যদি অনেকগুলো সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টগুলো আমরা নিব না আর কি, তার আগের সাবজেক্টটা। যেমন এখানে দেখেন যদি একটা টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এই ওয়ার্ডগুলোর পরে সাবজেক্টগুলো আমরা নিব না, এর ওয়ার্ডগুলোর আগের সাবজেক্ট আমরা নিব। দেখুন এক্সাম্পলে দেখি, মিস্টার রবিন্স অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। আমরা এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, যেহেতু এখানে অ্যাকম্পানিড বাই আছে সেহেতু আমরা তারপরের কোনো সাবজেক্টটাকে আমরা নিব না। এই মিস্টার রবিনটি হচ্ছে আমার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট। যেহেতু মিস্টার রবিন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই আমার ভার্বটা হয়ে গেছে কি, সিঙ্গুলার। আর একটা কথা আসি অ্যান্ড এর ব্যাপারে। অ্যান্ড হচ্ছে যদি আমার কোনো একটা সেন্টেন্সের মাঝখানে অ্যান্ড থাকে, যেমন মিস্টার দ্য অ্যাক্টরস অ্যান্ড দ্য ম্যানেজার্স অ্যান্ড আর। আচ্ছা, এখানে দ্য অ্যাক্টরস অ্যান্ড হার ম্যানেজার। সো এখানে দুইটা সাবজেক্ট কি অ্যান্ড দিয়ে যুক্ত করে একটা সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। এই টোটালটা হচ্ছে একটা সাবজেক্ট, কারণ এই দুইটা মানে মানুষকে একসাথে করছে কে, এই হচ্ছে অ্যান্ড দিয়ে। তাই এটা যেহেতু প্লুরাল সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল ভার্ব। অ্যান্ড দিয়ে করলে, আমি আবার বলছি, অ্যান্ড দিয়ে করলে সেটা কি হবে, মাঝখানে যদি অ্যান্ড থাকে তাহলে সেটা হবে সবসময় প্লুরাল। ওকে,
আর যদি এই চারটা ওয়ার্ড থাকে, যেমন হচ্ছে টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো যদি থাকে তাহলে কি হবে, তাহলে হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সাবজেক্ট, যে প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। আর একটা কথা, যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে কোনো একটা সাবজেক্টের পর, তাহলে সেটাকে আমরা কখনো সাবজেক্ট বলে নির্ধারণ করবো না। যেমন এখানে আছে যে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, সো এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কখনো সাবজেক্ট মানবো না, কারণ তার আগের ওয়ার্ডটাকে আমরা সাবজেক্ট মানবো। এরপরে এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন আমরা এক্সারসাইজ 10 দেখবো। এক্সারসাইজ 10টা আছে পিএসডব্লিউ বইয়ের 70 নম্বর পেজে এক্সারসাইজ 10 আছে। তো আমরা দেখে নিই, এখানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার। যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে কি সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। আর সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, প্লুরাল সাবজেক্ট থেকে এস বাই এস যুক্ত থাকে, ভার্বের সাথে থাকে না। আচ্ছা, সেই জিনিসটা এখন দেখি যে এটাকে এখান থেকে আমরা দেখতে পাবো যে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। ওকে, তো জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস is or are planning a party। দেখেন এখানে অ্যালং উইথ থাকলে আমরা কি বলছিলাম, যে তার আগেরটা হচ্ছে সাবজেক্ট, মানে এটা হচ্ছে সাবজেক্ট, পরে যাই থাকুক আমরা সেটাকে সাবজেক্ট বলবো না। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে কি হবে, যে এই যে এখানে এগুলো, এটা হচ্ছে সাবজেক্ট, এর আগেরটা হচ্ছে সাবজেক্ট, এর পরেরগুলো আমরা সাবজেক্ট বলে ধরবো না। আচ্ছা, এখানে তাই জন হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর হচ্ছে এর জন্য এটা ইজ হবে। ওকে, ইজ হবে, ইজ প্ল্যানিং। আচ্ছা, তারপরটা দেখি দ্য পিকচার অফ দ্য শোল্ডার্স। আচ্ছা, এখানে কিন্তু কি আছে, এই টোটালটা কি বলেন তো, এই টোটালটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, এই জন্য এইটাকে আমরা সাবজেক্ট বলে ধরবো না, এই জন্য তার আগেরটাকে আমরা সাবজেক্ট বলে ধরবো। এটা হচ্ছে আমার সাবজেক্ট। তো দ্য পিকচার হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট, তাই ব্রিং হচ্ছে, এটা হচ্ছে প্লুরাল ভার্ব, আর এটা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সময় সিঙ্গুলার ভার্বটা নিব, ঠিক আছে। ওকে, দ্য কোয়ালিটি অফ দোজ রেকর্ডিংস, এই যে অফ দোজ রেকর্ডিংস, এটা হচ্ছে এই যে প্রিপোজিশন আছে, তারপরে এই টোটালটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে আমরা এখানে ইজ দিব, তারপরে নট ভেরি গুড। এর পরেরগুলো আমি দেখেছি যে এর পরের এক্সাম্পলগুলো একই রকম প্রিপোজিশনাল ফ্রেজ, না হলে এই যে আপনার অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এই অর্থগুলো, মানে এর আগেরটাকে দেখবো। আর আমরা হচ্ছে যদি অফ থাকে আর যদি অ্যান্ড থাকে তাহলে সেটা প্লুরাল, আর যদি অফ দিয়ে এই যে বা কোনো ইন দিয়ে মানে প্রিপোজিশনাল ফ্রেজ হয়, তাহলে সেটা এই সামনেরটা আর উপর নির্ভর করবে যে সিঙ্গুলার না প্লুরাল, ঠিক আছে। আর তারপর বিস্তারিত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরো। আচ্ছা, এখন আমরা দেখব যে কোথায়, মানে এই যে আমরা সাবজেক্টের আগে মাঝে মাঝে আমরা এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নোবডি, তারপর সামবডি, এভরিবডি, এগুলো বসিয়ে থাকি। তো এইগুলো বসলেই অবশ্যই সেই গুলো হচ্ছে আপনার সিঙ্গুলার সাবজেক্ট হবে, সেগুলো অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হবে, এবং সিঙ্গুলার সাবজেক্ট হলে সেগুলো সিঙ্গুলার ভার্ব হবে। সেই সিঙ্গুলার সাবজেক্ট হলে কি হবে, সেগুলো সিঙ্গুলার ভার্ব হবে। এখন আমরা দেখি যে অ্যানি এর পরে সবসময় সিঙ্গুলার নাউন হয়, অ্যানি এর পরে সবসময় সিঙ্গুলার, কোনো সময় প্লুরাল নাউন হয় না। নো এর পরে সবসময় সিঙ্গুলার নাউন, সাম এর পরে সবসময় সিঙ্গুলার নাউন, এভরি এর পরে সবসময় সিঙ্গুলার নাউন। ওকে, তো anybody, anyone, anything, nobody, no one, nothing, nothing, এবং somebody, someone, something, everybody, everyone। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস মিল আছে সবসময়, যে বডি ওয়ান থিং, এই বডি ওয়ান থিং, তাহলে আমরা এই জিনিসটা যদি আমরা মুখস্থ করি বা এই জন্য জিনিসটা যদি মনে রাখি যে বডি ওয়ান থিং যেখানে থাকবে না কেন, তাহলে সেটাকে আমরা কি মনে করবো, সিঙ্গুলার, বডি ওয়ান থিং। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আইদার আর নাইদার যদি সিঙ্গুলার হিসেবে বসে, হ্যাঁ, যদি সিঙ্গুলার মানে একা একা বসে তাহলে এটা হচ্ছে সবসময় হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। কিন্তু যদি আইদার অর আর নাইদার অর বসে, সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। এই জন্য প্রিন্সিপাল বইতে এখানে স্টার দিয়ে নিচে নোট দেওয়া আছে যে আইদার এবং নাইদার, এই দুইটা হচ্ছে আইদার অর আর নাইদার নট থাকলে যদি একটু চেঞ্জ হবে, কিন্তু এই দুইটা যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার। ওকে, এক্সাম্পল দেখি যে নোবডি, এই যে নোবডি আছে, নোবডি থাকলে কি হবে, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্বের কি হয়ে যায়, এস বাই এস যুক্ত হয়ে যায়, হয়ে গেছে। সামথিং আছে, সামথিং, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সামথিং ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, দেখেন সিঙ্গুলার ভার্ব হচ্ছে আন্ডার দ্য হাউস। ওকে, আরেকটা বিষয়, তাহলে এগুলো কনফিউশন ক্লিয়ার, যে হচ্ছে যদি বডি ওয়ান থিং থাকে তাহলে অবশ্যই সেটা সিঙ্গুলার সাবজেক্ট এবং তার জন্য একটা সিঙ্গুলার ভার্ব হবে, রাইট। চলে আসি
নান এবং নো। নান এবং নো এর ব্যাপারটা হচ্ছে নান এবং নান অফ দা যেটা হবে সেটা যদি সিঙ্গুলার বা নন কাউন্ট নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, বা নো এর পরে যদি নন কাউন্ট নাউন বা সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। আর যদি নো নান অফ দা এবং নো এর পরে যদি প্লুরাল কাউন্ট নাউন হয় তাহলে কি প্লুরাল ভার্ব হবে। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এরপরেই হচ্ছে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আইদার আর নাইদার। আচ্ছা, এখন আলোচনা করব আইদার আর নাইদার নিয়ে। এটা হচ্ছে ক্রিস্টোফার পেজ নাম্বার হচ্ছে 72 নম্বর পেজে আছে। সো দেখেন এখানে আইদার ও নাইদার বসবে, তারপর একটা নাউন বসাই আমরা, তারপর হচ্ছে নর বা অর, তারপর হচ্ছে প্লুরাল নাউন, তারপর প্লুরাল নাউন। যদি প্লুরাল নাউন হয় তারপর এটা হবে প্লুরাল ভার্ব, তারপর এটা হবে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তারপর এটা হবে প্লুরাল ভার্ব। এটা যদি প্লুরাল নাউন হয় তারপর এটা হবে প্লুরাল ভার্ব। তা আইদার একটা एग्जांपल দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে। আইদার জন অর হিজ ফ্রেন্ডস। দেখেন এইটার উপর বেস করে তারপরের ভার্বটা বসবে। দেখুন হিজ ফ্রেন্ডস এটা হচ্ছে প্লুরাল, সো এইটা হবে আমাদের প্লুরাল। আর যখন হচ্ছে সিঙ্গুলার হবে, এইটা সিঙ্গুলার হবে তখন ভার্বটা হবে আমার সিঙ্গুলার। দেখেন আরেকটা উদাহরণ দেখি, নাইদার জন নর বিল। এই যে বিল দেখেন সিঙ্গুলার, বিল হচ্ছে সিঙ্গুলার, তারপরে আমার ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, বিল হচ্ছে সিঙ্গুলার, তারপর পরের ভার্বটা। তাহলে আমরা বুঝলাম যে আইদার এবং নাইদারের পরে নর বা অরের পরে যেই সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের আসল সাবজেক্ট, তারপরে আমরা হচ্ছে ইজ বা আর বসাই। ওকে, এখন জিনান অ্যাজ সাবজেক্ট, তাহলে নাইদার আইদার নাইদার ক্লিয়ার। ওকে, এখন জিনান অ্যাজ এ সাবজেক্ট, যদি জিনান অ্যাজ এ সাবজেক্ট হয়, যে কোনো জিনান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সেটি হবে সিঙ্গুলার। জিনান হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে অবশ্যই, যেমন রাইটিং ম্যানি লেটার্স, এখানে ম্যানি লেটার্স আছে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না। এই ম্যানি লেটার্স আছে, এই যে লেটার্স আছে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না। রাইটিং হচ্ছে এটা আমাদের সাবজেক্ট। মেক্স হার হ্যাপি, তো মেক্স এস বাই ইএস আছে, তো এখান থেকে মানে এই যে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাই যে সিঙ্গুলার ভার্ব বানানো হয়েছে। ওকে, তার পরবর্তীতে আমরা কালেক্টিভ নাউন নিয়ে আলোচনা করব। কালেক্টিভ নাউন কিছু কিছু নাউন আছে যেগুলো তোমার হচ্ছে কখনো প্লুরাল হয় না, সেগুলো ভার্ব সবসময় হচ্ছে সিঙ্গুলার হবে। ওকে, সেগুলো ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এটা একটু দেখে নিই কোন কোন নাউনগুলো হচ্ছে প্লুরাল হয় না। সেটা হচ্ছে কংগ্রেস, ফ্যামিলি, গ্রুপ, কমিউনিটি, ক্লাস, অর্গানাইজেশন, টিম, আর্মি, ক্লাব, ক্রাউড, গভর্নমেন্ট, জুরি, মেজরিটি। আচ্ছা, মেজরিটির একটু আছে, মেজরিটি কখনো কখনো হচ্ছে মেজরিটি অর মাইনরিটি। ওকে, মেজরিটি হচ্ছে কখনো কখনো প্লুরাল হইতে পারে। হ্যাঁ, কখনো কখনো প্লুরাল ভার্ব এখানে বসতে পারে, সেটা খুব স্পেসিফিক ভাবে বললে আর কি। হ্যাঁ, মাইনরিটি আছে, পাবলিক আছে, এগুলো কখনোই এগুলো প্লুরাল হয় না। ওকে, কখনো এগুলো প্লুরাল না। তাই সবসময় এই যে এটা হচ্ছে দ্য ফ্যামিলি ওয়াজ, ফ্যামিলিতে অনেকজন লোক থাকতে পারে কিন্তু ফ্যামিলি কিন্তু একটাই, অনেকজন মানুষ থাকতে পারে কিন্তু ফ্যামিলি হচ্ছে আমাদের কিন্তু একটাই। আর একটা কিছু কালেক্টিভ নাউন আছে যেগুলো হচ্ছে পাখির দল, স্কুল অফ ফিশ, মাছের দল, পিরিয়ড অফ লায়ন্স মানে সিংহের দল, হার্ড অফ ক্যাটেল, প্যাক অফ ডগস। হ্যাঁ, এই যে এইগুলো কখনোই হচ্ছে কি হয় না, প্লুরাল হয় না, এগুলো সবগুলো সবসময় হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, কিছু টাইম, মানি এবং মেজারমেন্ট এইগুলো আছে, এগুলোর উদাহরণও আছে ক্রিস্টোফার বইয়ে, সেগুলো আপনারা খুবই সহজ দেখে নিতে পারবেন। আর ক্রিস্টোফার বইয়ে যে টাইম, মানি এবং মেজারমেন্ট এগুলোর কিছু মাপা যায়, এগুলো কখনোই প্লুরাল হয় না, এগুলো সবসময় সিঙ্গুলার। ওকে, এখন আমরা দেখব যে এ নাম্বার অফ আর ডি নাম্বার অফ এর ব্যবহার। এ নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন হয় তারপরে সবসময় প্লুরাল নাউন বলবে। আর ডি নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউনও বসে তাহলে ভার্বটা হবে প্লুরাল, সরি এটা নাউন না, এটা ভার্ব। আচ্ছা, এই প্লুরাল ভার্ব বলবে, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এ নাম্বার অফ সব সময় প্লুরাল। এ নাম্বার অফ এর পরে যেটা হবে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব, আর ডি নাম্বার অফ এর পরে যা হবে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় হচ্ছে প্লুরাল। ঠিক আছে, প্লুরাল যেগুলো হচ্ছে সিজার্স, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, এগুলো হচ্ছে কাঁচি, যে দুইটা অংশ থাকে। প্যান্টসের শর্টসেরও দুইটা অংশ থাকে, প্যান্ট জিন্স একই রকম। টংস হচ্ছে যেগুলো হচ্ছে চিমটা বলি আমরা, চিমটা
এগুলো দুটো অংশ থাকে। ওকে, এই এই হচ্ছে নাউনগুলো যেগুলো সব সময় হচ্ছে দুইটা করে অংশ থাকে, এগুলো আমরা মুখস্থ করে ফেললেই সব থেকে ভালো হয়, অন্তস্থ করে ফেললে। এবং তারপরেরটা দেখেন কি আছে, যে দেয়ার এর ব্যবহার। দেয়ার কি বলতেছে, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন, এর পরে সিঙ্গুলার সাবজেক্ট হবে। যদি এর পরে সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে এইটা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন এগুলো হবে। আর যদি এইটা পুরো সাবজেক্টটা হয় প্লুরাল, তাহলে এই যে দেয়ার আর, দেয়ার ওয়ার, দেয়ার হ্যাজ বিন, সরি হ্যাভ বিন, এগুলো হবে এটা। তাহলে আমাদের হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্টের যে আলোচনাগুলো ক্লিপসগুলো ছিল, সেই আলোচনাগুলো আমি কভার করার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।